পয়গম্বর বন্ধু তোরা ছিলাম সঙ্গী তার তরিকা চার পীরে ভক্তির কোথায় বাবা সাহাতরাম আমি করি তোমার আশা কোথায় বাবা সাহ সুলতান তুমি আমার হওজানের জান তাদের হাতে খান্দা হানালি তাই বাবা তোর চরণ জুলি সাহালি বাবার পাগ দরবারে প্রেম ভক্তি নত ছিরে তাই কোটে সরস্বতী সৃষ্টি ওই নামে বাসাইলাম কিস্তি গুলিস্তানের ওই গুলাবসা আমি করি তোমার ভরসা বাবু বাজার রয় বায়সা আমি করি তোমার আশা বিক্রমপুরে কদম নাস্তান তুমি আমার হওজানের জান তান মস্তানের পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে কোথায় বাবার হাতাইসা আমি করি তোমার আশা কলিখা বাবার পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে কোথায় বাবা আব্দুল্লাহ আমি করি তোমার আশা রসুল্লাহর পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে গাজীপুরে নয় দিন জাতি ওই দরবারে নয় জামশির পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে কোথায় বাবা ফৈজুদ্দিন আমি করি তোর ভরসা চন্দনপুরে রয়ে গে তুষা আমি করি তোমার আশা অনেক আমি পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে কোথায় বাবা ওই গামছা আমি করি তোর ভরসা তুমি পেলেন বাবা তুমি বলতে কেবলা বাবা আমি শিখার পাক দরবারে প্রেম ভক্তি মতো ছিরে কোথায় বাবা মজবান্দারি বেলায়তের অধিকারী কোথায় বাবা মজবান্দারি বেলায়তের অধিকারী কোথায় বাবা মজবান্দারি তুমি হরতের কান্দারি বিরাউলিয়া রাতে যত ভক্তি রয়ে আমি আল্লাহ সরস্বতী বন্ধু আমার হব সতী কোথায় গমা সরস্বতী বন্ধু তুমি হব সতী নাম স্মরণ করি যে শিখায় বাউলে বুঝি উস্তাদ পিতা মুখরালি যে শিখায় বাউলে বুঝি তাহারি চরণের কোলে ভক্তি রাখি হাজার বারে কুমিল্লা পিস্তিতে বাড়ি চান্দির উত্তর দ্বারে কাকিয়া খালি গ্রাম ধরে বর্তমানে ঢাকায় থাকি দুর্গা থানার
নাম কি ধরে জানাই রানের প্রতিপক্ষ শিল্পী আমার সালাম দিবেন তিনি তার সঙ্গীত আছেন যারা সালাম রেখো প্রতিপক্ষ শিল্পী আমার সালাম প্রতিপক্ষ শিল্পী আমার সালাম দিবেন বোধনের কাছে যদি আমার রাসূল পাকের গুণগান দিয়ে আরম্ভ করা হয় তাহলে সবচেয়ে বেশি আমার মনে হয় উত্তম সুন্দর হয় কি বলেন আমার রাসূল পাকের গান দিয়ে আগে বন্দনা গান পরিচয় পত্র তো দিলাম এটা রাসূলের গান গাইয়া আমি বলবো তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী যারা এই সরকার শহর আছে উনি আপনাদের মাঝে গান করবে ইনশাআল্লাহ জন্মেতে আগে জান্নাতি হবে মহামান্যতে আগে জান্নাতি হবে মহামান্যতে নবীর জন্য তো জান্নাতি হবে মহামান্যতে বুখারীর মধ্যে এই কথা বলেছে যার মনে প্রাণ কাঁদে আমার রাসূলের জন্য মুহাম্মদের জন্য মন কাঁদে প্রাণ কাঁদে যার নবীর জন্য আখেরে জান্নাতি হবে মহামান্যতে আমরা একটা সম্মানিত লোক আসলে কমিশনার আসলে চেয়ারম্যান আসলে যে যেরকম সম্মান পাও না আমরা কিন্তু ফুলের মালা দিয়া দেন বা কিভাবে সম্মান যেটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি কি বাবা সম্মানিত লোকের সম্মান আমরা দিই না মুরুব্বি দেখলে আমরা আসসালামু আলাইকুম সালাম দিই না যে দেয় সবসময় দেয় আর যে না দেয় সামনে দিব শিক্ষা দিব বড়দের কাছে তো শিক্ষা তারপরে দিবে আমার আমি বলতে চাই যে আখেরে জান্নাতি হবে মহামান্যতে এই পৃথিবীতে আমরা যে সম্মান দেই আর হাসরের দিন যে সম্মান দেওয়া হবে রাসূলের উম্মত যারা খাঁটি উম্মত যারা তাদেরকে এমন সম্মান দেওয়া হবে যে পৃথিবীতে আর এরকম সম্মান কোন মানুষকে দিতে পারবে না ওই দিন এরকম সম্মান দিবে যারা রাসূলকে মহব্বত করে রাসূলের নামকে হৃদয়ের ভিতরে যত্ন করে রাখছে রাসূলের প্রতি মহব্বত রাখছে
কাছে জানতে চায়। আমার রাসূল পাক বলে, ওই ব্যক্তিকে তুমি যে হাসরের কথা জিজ্ঞাসা করলা, হাসরের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে কুরসির ভিতরে বসা, আর ওই দিন যে তোমার আল্লাহকে তুমি দেখাইবা, ওই রকম আমল বন্দেগী ইবাদত তুমি কি করছো? তোমার কাছে ওই টুপি আছে যে ওই দিন তুমি আল্লাহকে দেখাইবা বিচারের দিন? ওই ব্যক্তি চোখের পানি ছাইয়া দিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন কই আপনাকে, শোনেন রাসূলুল্লাহ, আমার কাছে ওইরকম কোন জিনিস নাই, আপনাকে যেই কইয়া একটা বস্তু আছে আমার কাছে, আপনার নামটা রাখছি যত্ন করে ঢুকাইয়া। ওই ব্যক্তি বলে যে হুজুর, এইরকম ইবাদত বন্দেগী আমল আমি করতে পারি নাই, আল্লাহকে দেখানোর মতো কোন জিনিস আমার কাছে নাই, কিন্তু একটা জিনিস আছে আমার কাছে একটা বস্তু আছে, যে আপনাকে ভালোবেসে আপনার যে নামটা, মোহাম্মদের নামটা, এই নামটাকে আমার হৃদয়ের মধ্যে আমি যত্ন করে ঢুকে রেখেছি, যে আপনার নামটা ছাড়া আমার কোনো সম্ভব নাই। এই কথা শুনে আমার দিনের নবী দিনের রাসূল খুশি হয়ে গেলেন, টান দিয়া সাথে সাথে বুকের সাথে মিলিয়া বলে যে বাবা, তোমার মতন যারা আমার উম্মতেরা, তোমার মতন যারা আমাকে ভালোবেসে আমার নামটাকে মহব্বত করে মনে রাখবে, তারা আমার পাশে থাকতে পারবে।
Oh
তাইলে স্কুলে গেলে ঠিকানা জিজ্ঞাসা যে আপনার বাড়ি কই, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, আপনার নাম কি। আপনি যে আমার তরিকতের স্কুলে আসছেন মুরিদ হইতে, আপনি বলবেন যে আপনি কোথায় থেকে আসলেন, আপনার বাড়ি কই, আপনার মার নাম কি, বাবার নাম কি, আপনার নাম কি। আমি সর্বপ্রথম আল্লাহর জাতের সাথে মিশে ইল্লিল মোকামে ছিলাম, সেখান থেকে আমার বাবার কাছে আসলাম। আমার বাবা মস্তকে ছিলাম, আমার বাবা কাম করে আমার মায়ের কাছে আসলাম। আমার বাবার নাম হলো কামাল, আমার মার নাম হয়েছে সামাল। আমার মায়ের 10 মাস 10 দিন সামাইল্লা রাখছে, এই জন্য আমার মার নাম সামাল। আমার নাম বিন্দু জালাল। আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গান গেতেছি। তো যাই হোক, উনি ছোট, উনি নিজেকে নিজে ছোট হয়ে গেছে। আসলে ওনার কাছে আমি একটা আদর্শ পাইতেছি যে যে ব্যক্তি ছোট নিজেকে নিজে ভাবে, সেই ব্যক্তি একদিন বড় হতে পারে। ওনার কাছে সেই আদর্শ আছে, উনি একদম মুর্শিদ হইতে পারবে। আরেকটি কথা, আমি একটি গান গাইছিলাম, সেই গানটিরও খুব জবাব সুন্দর করে দিয়েছে। একটি কথা বলছে যে আত্মদের আউলিয়া বেদ্যবের শয়তান, মানে বেদ্যবের একটা কথা বলছে যে আপনাকে আবার বলে যে আমি আপনাকে বলি নাই। দেখেন, একটা ডাক্তারের বলে একটা কিন্তু ভালো মানুষ যায় না, সুস্থ মানুষ কোনোদিন ডাক্তারের কাছে যায় না। ডাক্তারের কাছে যায় অসুস্থ মানুষ, আর একটা মুর্শিদের কাছে যায় কি জানেন, তারা মুর্শিদের কাছে যায় আত্মক নেওয়ার জন্য, শিখতে যায়। আমি ব্যাপক দেখে তো আপনার কাছে যাবো আত্মক শিখতে। আমি যদি আত্মক লই হয়ে যায় আপনার কাছে, আপনার দরকার কি, আপনার প্রয়োজন কি? শুনলাম না যে আমাকেও বানাইছে, আপনাকেও বানাইছে। আপনার মানুষ, আমিও মানুষ। এমন কি জিনিস আপনার কাছে আছে যে আমার মতন একটা ব্যক্তি আপনার কাছে যাইয়া আপনার চরণে ভক্তি দেয়, আপনাকে মুর্শিদ হিসাবে মানে? যারা ব্যক্ত, যারা কিছু জানে না, কিছু বুঝে না, তারাই যায় মুর্শিদের কাছে জানতে শিখতে। উনি খুব ভালো গান করলেন, কথা ভালো বললেন, আমার কাছে ভালোই লাগছে। একটি গান গাই, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। ব্যাপারে নদী বাবা, আজকাল
ওই যে একটা কথা আছে না, ওই তীর মিলে ঘরে ঘরে ভক্ত মিলা বিষম দেয়। তীর কিন্তু অভাব নাই, তীর আছে বহু, কিন্তু ভক্তের মতো ভক্ত কিন্তু হইতে অনাবশ্যক। তীর হওয়া কোনো ব্যাপার না। যার কথা আসছে কথা গান করে বলবো। আমার সাদরে দিদি বলা যায়, আমার দয়ালে গো ও সাদরে দিদি বলা তারপরে মানব জন্ম পায় আমার পূর্ব, তারপরে মানব জন্ম পায় দয়াল গো। শুনি ভ্রমণ কইরা লক্ষ শুনি তারপরে মানব জন্ম পায় আমার পূর্ব, তারপরে মানব জন্ম পায়। পৃথিবীতে কত কাল ছিলাম আমি কেমন হাল, পৃথিবীতে কত কাল ছিলাম আমি কেমন হাল, 1 বছর কেমন ছিল গায় আমার অসাধনে ওরে মাইকা তো হলো
কাছে অন্যান্য গানের ভিতরে যেরকম অন্যান্য বিভিন্ন ধরনের কথা বলি আমরা, কিন্তু আজকে ওই ধরনের কথা বলবো না। যেহেতু আমার গান কমিটি ভাই বলে গেছে আমার কাছে যে ভাই শিষ্য আর গুরু পদে গান গাইবেন এমন ভাবে মানে সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন, গান গাইবেন। এই জন্য আমার ইচ্ছা দিন যাচ্ছে এরকম। আমার একটা কামের মুর্শিদের কাছে যদি যায় এক ব্যক্তি মুরিদ হইতে, তাইলে এই কথা বলা আছে যে তুমি একজন কামের গুরুর হাতে হাত দিয়ে পায়া নিবা, কিন্তু আগে যাই আমার জানতে হইব যে এই লোকটার কাছে যা নিজের জীবন যৌবন দিকায় আছে, এই লোকটা কি কামের না অকামের, এই বিষয়টা আগে বুঝতে হবে। যে আমার এই যে মুর্শিদরা উনি কি আসলে প্রকৃত ভাবে মানে অরিজিনাল গুরু নাকি ডুপ্লিকেট মা আছে ভিতরে, এটা যাই না হতে হবে। ওই মুরিদ হওয়ার পর 2-4 মাস পরে যদি বলে আমার মুর্শিদ বাবারা কিছু জানে না, তাইলে কিন্তু ওটা মহাপাপ। মুরিদ হওয়ার আগে আগে জানতে হবে, বুঝতে হবে যে এই মুর্শিদের কাছে আমি যেই জন্য আসলাম তা আছে কিনা। আমি আপনার কাছে জানার দরকার আপনি যে তরিকার গুরু, আপনি কোন তরিকার গুরু, আপনার তরিকা অনুযায়ী আপনার পীরের আপনার লাইনের শেখরানামাটা কোন থেকে আসলো, কিভাবে এই শেখরানামাটা কি, তরিকাটা কি, আমার জানতে হবে যে কোন তরিকায় আইসি বা আইসি। 2 নম্বর আল কোরআনের ভিতরে একটা মানুষ যে একটা মানুষের কাছে যায় মন হইতে, আমরা অনেক মানুষে বলে থাকি যে আল্লাহ কোরআনের ভিতরে কোন জায়গায় আছে মরিদ হতে হবে একটা মানুষ আর একটা মানুষের কাছে যাইয়া এই যে বায়াত নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কোরআনের কোন সূরার ভিতরে কোন আয়াতের মধ্যে আছে যে আইলে বায়াত গ্রহণ করতে হবে, একজন মুর্শিদের কাছে যে মাথা নোয়া ভক্তি দিতে হবে, কোন জায়গায় কোন সূরাতে কোন আয়াতে এই মুরিদ যে হইতে হবে, এই কথাটা আছে। আপনি সুন্দরভাবে বলবেন। একটা মানুষ একটা মানুষকে যারা ভক্তি দেয়, এই যে ভক্তি দেয়, এই ভক্তিটা কোরআনের কোন সূরায় আছে যে একটা মানুষ আর একটা মানুষকে যারা শ্রদ্ধা দিতে পারে, কিভাবে যদি শ্রদ্ধা দেওয়া যায় তাহলে কিভাবে শ্রদ্ধা দেওয়া যায়, কোন শ্রদ্ধা দেওয়া যায়, কোন শ্রদ্ধা কোন ব্যক্তি কিভাবে দিবে, আর একটা মানুষ একটা মানুষকে কোন শ্রদ্ধা দিতে পারবে, কোরআনের কোন সূরায় আছে আপনি একটু সুন্দরভাবে আমাকে জানাইবেন। ভক্তের কি কাজ আর বিশ্বাসের কি কাজ, ওই বিশ্বাসে আবার কি করছো মুড়ি ভোটা এই প্রশ্ন করে মুড়ি যে তুমি হইতে আইছো যে প্রশ্ন করছো, বিশ্বাসের কাজ হইল ভক্তে যাইয়া বিশ্বাসের খেজমত করবো, বাউটি বই বাতাস করবো, আট ফল লইয়া গুরুর বাড়িতে যাইয়া গুরুকে দেবো। ওই ব্যক্তি কয় কি তাইলে আমি মুড়ি নিতাম না, আমি আমার হিসাব বানাই দেবো। ওই ব্যক্তি বলে মুড়ি হইতে দেয়া বলে তাইলে আমার মুড়ি হওয়ার দরকার নাই, আপনি আমাদের হিসাব বানাই দেন, আমি হিসাব হইতে চাই। হিসাবে মনে মনে কয় হায় হায় এরা আবার কেমন কোন করতে বললাম, মুড়ি দেওয়া নাই হিসাব বানাই দেওয়ার লেগে আছে। তখন হিসাবে কয় দেখো তুমি যে হিসাব হইতে আইছো এক কাজ করো, কিছু টাকার প্রয়োজন, কিছু টাকা লয়ে আসো। ওই ব্যক্তি আবার মনে করেন অর্থের গরু রাখি বাড়ির জায়গা বলে কয় কি গো আমি তো হিসাব হইতে আছি, তুই আমার এক কাজ করো, নতুন হিসাব হবো কাজ করো, আমার কিছু টাকাই না লাগে টাকা নাই তো কিছু লাগে টাকাই না দে, আমি হিসাব হইলে তারপরে আমার বাড়িতে ভক্তবৃন্দ আসবো গরু ছাগল লইয়া, এরপরে আট ফল লয়ে বইটা বুঝাইছে আট ফল লয়ে আইব, খাওয়া দাওয়ার অভাব নাই, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই কথা না বউ হই না 2000 টাকা দেয় বুঝলেন, এখন এই 2000 টাকা ওই 2000 গেছে হিসাবে করলো কি টাকা লইয়া ওই লোকের লইয়া গেল বাজারে, কাশীপুর বাজারে যাইয়া 2টা সাবান কিনছে, 2টা পাঞ্জাবি কিনছে, আর মনে করেন 2টা টুপি কিনছে, আতরের শিশা একটা তসবির ছড়া কিনছে, কিনা
একদম সুন্দর মতন সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি দিনদাইয়া টুপি দিনদাইয়া হাতরে শিশি একদম বুঝাই দিতে কেমনে কেমনে দিতে হইব আর তোর বিছাল হাতের মধ্যে দিয়ে দিতে হয়তো আপনার হাতের থেকে পিসা বানাই দিলাম তোরলে বাজার করতে কিন্তু সাদাই এই যে এইগুলো আবার খুললা আবার যে দুই দোলা কিনছিল তো এইগুলা দিবা ভাইয়া সার দোকানে কাশিপুর সার দোকানে করে দাও তোমার কাজ আজকের থেকে অন্য কাজ করতে পারবে না সাদা পোশাক কিনবা চার দোকানে যাই বইবা এক দিবা চা লইবা সকালে খাওয়াইবা একদিন 2-3 দিন মানুষের জানতে পারবো তুমি দেখি সবে এমন এই কথা অনুযায়ী ওই ব্যক্তি করছে কি পোশাক আবার কিনতে না দিলে চার দোকানে যে এক দিবা চা হয় আরো লোক কিছু লোক আছে না কামকাজ করে না বই একদিন হোকে জামা করে ওই চা খাওয়ায় কিছুদিন যাওয়ার পরে তো ভাই আপনি আসলে মূলত বিষয়টা কি আপনার ব্যাপারটা কি আপনি কি আপনি যেটা কামের বলে যায় তো কেউ খুব করেন না আমি কিন্তু বিশ্বাস আছি আমি বিশ্বাস আছি ওই লোকে আবার যে লোকের কাছে কইছে ওই লোকে আবার মনে করে না আবার আরেক পণ্ডিত বলতে হ্যাঁ আমি তো অনেক কিন্তু বিশ্বাস খুঁজতাছি মুড়ি নিতাম এবার আমি তো বিশ্বাস হয়েছে নতুন তার না আবার আগে মুড়ি করেন আমি মুড়ি ধরে যাই খুঁজতাছি এখন তোর মুড়ি করলাম তো মুড়ি তো করলে তো আমার কিছু দেন একটা টাকা ওই ব্যক্তিকে দিল দেওয়ার পরে ওই ব্যক্তি লাউ বিচি কিনছে লাউ বিচি কিনা দেওয়া বাড়িতে লাগাইছে আল্লাহ দিলে কয়েকদিন করে লাউ ধরছে আট লাউ জানা লইয়া 15 জন বন্ধু বান্ধব লইয়া ওই গুরু বাড়িতে গেছে যাওয়ার পরে বিশ্বের মতো কইব তাড়াতাড়ি কৃষ্ণ আবার ভক্তি বিন্দুরা পায় তাড়াতাড়ি করে একদম ঠিকঠাক করে একদম সুন্দর এবং পাইয়া যে একটা লাউ হারাইছে কি ঘটনাটা কি বাবা আমার কথাগুলো বলবো কারণ কিছু না বললে তোর মজা লাগে না এখন ওই লোকে মনে মনে কয় ভক্তরা এসে ঠিক আছে কিন্তু একটা লাউ রয়েছে এই লাউ দিয়া কিলোগ্রাম ডাইনিং দিয়া ভাগ করে মনে করে সমাদর করছে আর কি এখন যায় না আজকের দিন তো গেছে কি করছে ঘরে ঘরে কিছুই নেই খাওয়া মুখি যায় না বলছে কই তারা তোমার আইসো কিছু করার নাই তুই পাশের করতে যে 3 কেজি চাই হাওয়া তাই কিলোগ্রাম করে সকালবেলা নাস্তাটা খাওয়াই দিতে করে এখন আইনা তো মনে করেন তার জন্য মহিলা মানুষ পাকটাক করে সকালবেলা নাস্তা নাস্তা খাওয়াইছে এখন ঠিক আছে হয় না আমি কি করবো আমি হিসাবে করি যাও বাজান আবার পরে আইবেন ভক্তের তো বাজান আমি তো বুঝাই হই নাই বুঝছি তো পরে আইবেন ওইটা তো আর কই তারা না এমন করছি কি ঠিক আছে বুঝছি আমার গুরুর মনে কাজ আছে আবার বাড়িতে চলে গেছে আবার মনে করেন 1 মাস পরে আবার লাউ ধরছি এই লাউ বড় হচ্ছে আরেকটা লাউ না লইয়া আবার 3 জন বন্ধু লইয়া আসছে গুরু ভাই আইসের মতন জোয়ান লয়ে গাছ লাগার মধ্যে উঠতেছে লোক কি দেখছে ওই লাউটা দেখছে দেউড়া করছি কই বাবা না একটু খাওয়ান হিসাবে কয় একটু খাওয়ান যায় ঘরের ভিতরে ওই আগে পোশাক না কিনবা আর ওই যে সাদা পোশাক আছে খুললা জ্যাকেট কইরা ওই ভক্তের জায়গা দিয়া করতেছে বাবা যান আমি এতদিন হিসাব তিনি করছি বা জানি আমার আমি করতাম না আজকের থেকে আপনার হিসাব বানাই দিলাম এই কথাটা বললাম এই জন্যই যে যদি 1 লক্ষ ফকির পীর থাকতে থাকে তাইলে সবাই কিন্তু কামেল না এক ধরনের গানের মধ্যে বলে গেছে যে কোটির মাঝে কোটি মানে 2-1 জন আর কি 1 কোটির মধ্যে 2-1 জন মানে কি কামেল লোক পাওয়া যায় তাহলে এই যে হাজার বইয়া রয়েছে সাহায্য বইয়া রয়েছে আসলে কি সবাই পীর না একভাবে 2-1 জন আসছে কামেল পীর এই কামেল পীর যে তাকে চিন্না জান্না যাচাই করে তারপরে যাই আত্মসমর্পণ করতে হবে এই কথা কোরআনে আছে কাজে দেখলাম আর গিয়ে আত্মসমর্পণ করে বাবা লাইকে একটু মনে করেন মুড়ি দিয়ে গেলাম গা মুড়ি বলে চলবো না আমি কিন্তু আবার এইবার দেখলাম ভাই বাজান
শব্দটা কোন ভাষা থেকে জেনে আসছে? বৈদ্য ভাষা থেকে। যাই হোক, যে ভাষা থেকে গুরু শব্দের অর্থটা কি? গুরু শব্দের অর্থ হলো অন্ধকারকে রোশনি করা, মানে আলোকিত করা, অন্ধকার ঘরকে আলোকিত করা। আপনার কাছে আমি জানো আমার এই অন্ধকার ঘরটারে আপনি আলোকিত করে দিবেন, এমন কিছু জিনিস দিবেন আপনি আমার, এমন উপদেশ, এমন কিছু জিনিস দিবেন যে ওইটা পাইয়া আমার এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে। এই ভাষায় মূলত অর্থ নাই। এমন একটা বিচার আমার মনে থেকে এমন এই যে এমন বার্তা কিন্তু শেষ, এমন নতুন করে অন্যরকমের এমন ভক্ত হয়েছি। এখন আসলাম শিষ্য, প্রশ্ন করছি আমার কথা না, এমন আমি ভক্ত আমার গানগুলো থেকে বিচার করেন। ভক্ত কোন গান গান, দর্শ কোন গান গান, আমার নিজেকে ভালো ভুল করে আর কি গান করে। যাও গানের ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করতো না, আমাকে সব আগে নারী
ফকির তোমার লইয়া এই জীবনে কত বন্ধুরালা বলে চোখের মুখে আমি জাগিয়া পোহাই
সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত।